হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিং এ আপনাদের স্বাগতম। আমি মাসুদ খান আপনাদের আজ নিয়ে এসেছি যশোর জেলার জিগরগাছার পানিসারা গ্রামে। পানিসারা গ্রামটি হচ্ছে সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামেই বাংলাদেশের প্রথম ফুল চাষের শুরুটা এই গ্রাম থেকে শুরু হয়েছিল। এই পানিসারা গ্রামকে ঘিরে এখন একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আপনারা এই অঞ্চলে আসলে দেখতে পাবেন পুরোপুরি একটি পার্ক, ছোটখাটো রেস্টুরেন্ট, একটি মেলা বসে গেছে। কারণ এই সব আগে আমাদের দেশে ফুল আমদানি করে এদেশের চাহিদা পূরণ করতে হতো, এখন তা করতে হয় না। এখন টোটাল ফুলটাই আমাদের দেশেই চাষ হয় এবং তার 70% চাষ হয় এই যশোর অঞ্চলে। এবং যশোর অঞ্চলের মানুষ এই অঞ্চলে শুধু যে ফুল চাষ করি তারা বসে আছে তা না, তারা ফল চাষের দিকে এগিয়ে আসছে। দর্শক, আজ আপনাদের এই পানিসারা গ্রামের যে ফুল চাষ, সবজি চাষ বা বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরবো। ও হ্যাঁ, আরেকটি কথা, আমি যখন এই মুহূর্তে এসেছি এখন হচ্ছে জুলাই মাস। জুলাই মাসে আসলে ফুলের চাষ হয় না। তারা এখন ফুলের চারা উৎপাদন করে। আগামী 2 মাস পরে এই অঞ্চল হয়ে যাবে ফুলের স্বর্গরাজ্য। এবং এই স্বর্গরাজ্য যদি আপনারা দেখতে চান, গদখালি, জিগরগাছার গদখালির পানিসারা গ্রামে চলে আসবেন। এবং পানিসারা গ্রামে আসলে আপনার আগামী 2 মাস পরে আসলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদের মন ভালো হয়ে যাবে। কারণ ফুল এবং ফলের রাজ্য হচ্ছে এইটা। দর্শক, চলুন আপনাদের আজ এই গ্রামটি ঘুরিয়ে দেখাই, এই ফুলের রাজ্য, ফলের রাজ্যটি। আমরা একজন মুরব্বীকে পেলাম, উনি একজন চাষি। আপনার নাম কি বললেন? জামালউদ্দিন। জামালউদ্দিন। উনি এক এক সিজনে এক একটা জিনিস চাষ করেন। আপনি কি কি চাষ করেন? আমরা ফুলের চাষ করি, তারপর তরকারি চাষ করি, ধানের চাষ করি, পাটের চাষ করি। আচ্ছা, ফুল কি কি চাষ করেন আপনারা? ফুল গেন্দা ফুল, ভুট্টা ফুল, এইসব। ভুট্টা ফুল কোনটাকে বলে? এইটা ভুট্টা ফুল, মানে রজনীগন্ধার আঞ্চলিক নাম হচ্ছে এখানকার ভুট্টা ফুল। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে গেন্দা ফুল, গেন্দা ফুল চাষ। আর সবজি কি চাষ করেন? সবজি আপনার চাষ করি ওই পটল, তারপরে আপনার উচ্ছে, তারপর ভেন্ডি। এগুলো মেইনলি কি এগুলো কি যশোরে বিক্রি করেন নাকি এগুলো সব ঢাকায় চলে যায়? ঢাকা যায় আপনার নাভারণ বিক্রি করি, নাভারণতে ঢাকায়। নাভারণ মানে আপনারা আড়তে বিক্রি করেন, আড়ত থেকে বিক্রি করে ঢাকায় যায়। এই বছর ফসল কেমন হয়েছে? এই বছর ফসল খুব ভালো হয়েছে। এবছর ফসল খুব ভালো হয়েছে। এবছর ভালো হয়েছে। এবছর ভালো হয়েছে। তবে ধানের আবাদটা একটু নষ্ট হয়ে গেছে। বছরে কয়বার চাষ করেন আপনারা? আমরা 3টে চাষ পাই, 3টে আবাদ হয়। 3টে আবাদ করেন? আচ্ছা আচ্ছা। এই যে আবাদ করেন, এগুলো করে আপনার সংসার সচ্ছল ভাবে চলে যায়? মোটামুটি চলে আর কি, সচ্ছল ভাবে চলে, সচ্ছল ভাবে চলে। এই রজনীগন্ধা কত বিঘার উপরে আপনি রজনীগন্ধা করেন? এই বিঘা 3 বিঘে 2 বিঘে এরকম। 3 বিঘে 2 বিঘার রজনীগন্ধা করেন। আর করেন কত বিঘা? ওই গেন্দাও আপনারা হিসেবে পেতেন, মেলা চাষ করেন। মেলা চাষ করেন। চাহিদা বেশি কোন ফুলের? চাহিদা আপনার ওই গেন্দা সিজনের চাহিদা। সিজনে? এখন তো ফুলের সিজন না। না, এখন ফুলের সিজন না, এখন ডাল সিজন। আচ্ছা আচ্ছা। আবার ফুলের কবে থেকে শুরু হবে? ওই শীতকাল আসলে। শীতকাল আসলে। এমনি এগুলো করার পরে যে এবার যে দেখতেছি এগুলো কি মানে এইগুলো আপনার এই যেগুলো শুয়ে পড়ে যেগুলো নষ্ট হয়ে যাবে,
এগুলো নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। এই পুরো বাগান আবার সাফ করে ফেলবেন। সাফ করে ফেলতে হবে। তারপর আবার পদ বের হবে, সেই হ্যাঁ। পদটা আবার। এখন কি নতুন চারা লাগাইছেন আপনি? নতুন চারা না, নতুন চারা এখন লাগাইনি, ওই যে লাগাইনি। ওই জমিতে লাগাইছেন নতুন চারা কিছু? এইটা এই ফুল, এই ফুল, এই ফুল। আচ্ছা আচ্ছা। এই রজনীগন্ধা ফুলটা আপনাদের অঞ্চলে যে আঞ্চলিক নাম ভুট্টা, হ্যাঁ। এই ভুট্টা ফুলটা কবে নাগাদ উঠবে এই গাছ থেকে? এই আর মাস দুই পরে মাস দুই পরে উঠবে। এই ভাদ্র আশ্বিন মাসের দিকে যে কিন্তু শীতকালে এই ফুলগুলো দেখি যায় বেশ ইয়ে হয়। একটা ফুল ছিড়বেন? হ্যাঁ হ্যাঁ, একটা ফুল ছিড়েন থেকে। আচ্ছা, শীতকালে এই ফুলগুলো তো আর একটু দেখতে সুন্দর হয়। সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেই সুন্দর নাই। কিন্তু এখন এই যে আপনার যে ওই বর্ষা হচ্ছে, বর্ষাকালে ফুল নষ্ট হয়ে নষ্ট যায়। হয়ে যায়। দর্শক, আমরা তখন কথা বলে জানতে পারলাম ওনার চাষ নিয়ে, উনি কি কি চাষ করেন, বছরে কি কয়টা ফসল হয় জানতে পারলাম। দর্শক চলুন এবার গাছের যে উনি যে ছোট ছোট ইয়ে করছে, চারা লাগাইছে, যে চারাগুলো দেখি এবং অন্যান্য বাগানগুলো দেখি। যে ঢেঁড়স গাছ করছে উনি, তারপরে ভেন্ডি মানে ঢেঁড়স করছে, পাট করছে, এগুলো একটু দেখি। চলুন দর্শক। এগুলো কি কি দিচ্ছেন? এগুলো এই টিএসপি সার আর পটাশ এসব দিচ্ছি। 20-20 পটাশ দিচ্ছেন না? এটা কয় মাস হয়েছে লাগাইছেন? এই 3-4 মাস হয়েছে। 3-4 মাস হয়েছে লাগাইছেন না? এটা কি আপনি কি মানে বিচি লাগাইছেন নাকি বিচি লাগাইছি? মানে ইয়ে হ্যাঁ। বীজ লাগাইছেন, বীজ থেকে চারা হয়েছে? চারা হয়েছে। এই চারা কি এখানে হয়েছে না আলাদা চারা হয়েছে? না, এখানেই চারা হয়েছে। এখানে চারা হয়েছে। এই জমিতে লাগাই, এই জমিতে চারা হয়েছে, লাইনকে লাগাইছে। এবং সেচ দিতে হয় নাকি পানি দিতে হয়? কয়দিন পানি দিতে হয়? ওই রোদ যখন করা রোদ হয় তখন পানি, সেচ মোটর আছে এখানে। আচ্ছা, পেছনে মোটর আছে, মোটরতে পানি দিতে হয়। দর্শক, এইটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত এবং এই রজনীগন্ধার ক্ষেতের ভিতরে আমরা বসে আছি এবং উনি রজনীগন্ধার চারা নিয়ে কথা বলেন। চলুন আমরা ঢেঁড়সটা দেখবো, ভেন্ডি। দর্শক, আমরা জামাল ভাইয়ের এখন যে বাগানটা আছে, যে বাগানটা হচ্ছে আমরা রজনীগন্ধার বাগান দেখলাম। রজনীগন্ধার নতুন যে বাগান করছে, চারা বীজ থেকে চারা হয়েছে সেটা দেখলাম। এবং এখন যেখানে আছি সেটা হচ্ছে ঢেঁড়স। এই অঞ্চলে বলে ভেন্ডি, কিন্তু আমরা ঢাকায় ঢেঁড়স বলি। আচ্ছা, এইটা কয় বিঘার উপরে করছেন? 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমির উপরে, 1.5 বিঘা জমির উপরে করছেন। আর হচ্ছে এই কত টাকা করে কেজি বিক্রি করেন এতে? আপনার বিক্রি হয়েছে এখানে 15 টাকা 20 টাকা। এখানে আপনার পাইকারি বিক্রি করছেন 15 টাকা 20 টাকা। দর্শক, এই জিগরগাছার পানিসারা গ্রামের পাশে কলাগাছি গ্রামে, আমি কলাগাছি গ্রামে এখন অবস্থান করছি। কলাগাছি গ্রামে জামাল ভাইয়ের একদম ঢাকা বেনাপোল যে হাইওয়েটা আছে, হাইওয়ে রোডের পাশে জমি। এবং ওনার এই জমিতে প্রচুর মাশাআল্লাহ অনেক ঢেঁড়স হয়েছে এবং এই ঢেঁড়সের আবাদও ভালো হয়েছে। কত টাকা ঢেঁড়স বিক্রি করছেন এই বছর? এখানে 10-20 হাজার টাকা বিক্রি। এই জমিটার থেকে শুধু 20 হাজার টাকা ঢেঁড়স বিক্রি করছেন। খরচ হয়েছে কত টাকা? খরচ হয়েছে আনুমানিক 1010 টাকা খরচ বিক্রি করছেন। 20,000 টাকা প্রতিদিন তোলা যায়। প্রতিদিন তোলা যায়? একদিন পর একদিন তোলা যায়, মানে একদিন পর একদিন তোলা যাবে। টোটাল এই সিজনে কত টাকার বিক্রি করবেন আনুমানিক? 20-40 হাজার টাকা বিক্রি হবে। 40,000 টাকা, দাম ভালো হলে 10,000। হ্যাঁ, 10,000 টাকা আনুমানিক খরচ। হ্যাঁ, আনুমানিক খরচ কি আপনার এই যে আপনি যে কষ্ট করেন এগুলো সব সহ? না, আমাদের বাদে, আমাদের কষ্ট পরিশ্রম বাদে মোটামুটি আছে। দর্শক, এই কৃষকরাই আমাদের আসল হিরো। যে হিরোরা ফসল উৎপাদন করে, যে ফসল দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ খেয়ে বাঁচে। হ্যাঁ, আমি যে হিরোর সাথে এখন কথা বললাম উনি হচ্ছে জামাল উদ্দিন এবং আপনাদের জানালাম ওনার এই ফসল উৎপাদন এগুলো সব সম্পর্কে। দর্শক, চলুন সামনে আমরা নতুন কোনো কৃষক, নতুন কোনো হিরোর সাথে কথা বলবো। চলুন।